পৌরাণিক কাহিনী চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর, যাকে সাপে কেটেছিল লক্ষিন্দরকে, এই গল্প তো তোমরা শুনেছো। আমাদের এই মেলার সাথে তার জীবনের সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। একসময় তিনি বাণিজ্য করতে করতে এই জায়গায় এসে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আমাদের তখন এখানে নদী ছিল, তখন ওনারা যে জাহাজে করে এসেছিলেন, মালবাহী জাহাজে করে, তো সেইখানে এসে এখানে উপস্থিত হয়েছিলেন। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন যাচ্ছি চণ্ডীতলার মেলায়। বহু বছর ধরে একরকমভাবে চলে আসছে, আর যা ভিড় হয়, সেই রাত 12টার পর থেকেই পুজো শুরু হয়ে যায়। তারপরে আমরা অত রাতে যাই না, আমাদের বীরনগরের যারা বাসিন্দা তারা রাতেই পুজো দিয়ে দেয়, কিন্তু আমরা যাই পরে। আমরা এখন বেরোচ্ছি, এখন 7টা বাজে বেরোচ্ছি। এই শাড়িটা আজকে নতুন পরলাম, মায়াপুর থেকে কদিন আগে গেছিলাম, মায়াপুর থেকে নিয়ে এসেছি এই শাড়িটা, আর এই শাড়িটা নিয়ে এসেছি, দুটো কালার। এর আগে নিয়ে এসেছিলাম আরও 3টে শাড়ি। আমার মেয়েদের প্রচণ্ড পছন্দ এই শাড়ি, এত হালকা, আর দাম একদম কম। আগের শাড়িটা নিয়েছিল 300 টাকা, আর এই শাড়িগুলো 250 টাকা করে নিয়েছে। আমি ভাবি 250 টাকা করে কী করে দেয় এই শাড়িগুলো, আর পরে কি আরাম। হ্যাঁ, একটু পাতলা, কিন্তু মনে হয় না যে গায়ে কিছু আছে, এত পাতলা আর এত ভালো, খুব ভালো লাগে। শাড়ি পরলে মনেই হয় না একদম। এখন যাচ্ছি চণ্ডীতলার মেলায়, যে বাড়ির থেকে সব নিয়ে যাচ্ছি, ফুল, বেলপাতা, এই যে ফল, এই যে সবাই প্যাকেটে করে মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে ভগবানের কাছে নিয়ে চলে যায়, কিন্তু আমি বাড়ির থেকেই সব কাঁসার বাসনে আর ফুল ধুয়ে, ফল ধুয়ে সব নিয়ে যাচ্ছি। যে প্রত্যেক বছর এভাবেই যাই। আমার মেয়ে, আমার কর্তা, আপনারাও চলুন, আপনাদেরকেও দেখাবো সব কিছু। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সব ফ্যামিলি নিয়ে, সবাই উপোস আছে। যেহেতু মায়ের ওখানে পুজো দেওয়া হবে, তাই উপোস করেই যাচ্ছি। পুজো দিতে বেশিক্ষণ লাগবে না। এই যে যেখান দিয়ে যাচ্ছি, আমাদের এই জায়গাটা না আগে আমাদের বাঁশের সাঁকো মতন করে রেখেছিল, মানে বাঁশের ব্রিজ। তাই আমাদের বীরনগরের পৌরসভার থেকে এত সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। এখন যাতায়াত করতে যে কত সুবিধা হয়, খালটার মধ্যে সব সময় জল থাকে, এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আবার লাইটের ব্যবস্থা এবং এই ব্রিজের ব্যবস্থাটা করে দিয়েছে। আমাদের এই চণ্ডীতলায় যেতে এত সুবিধা হয়, এপার থেকে ওপারে যাতায়াত করতে খুব সুবিধা হয়। তাও গত রাতে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা আছে, নালে হাঁটা যেত না। এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে, তারপরে ঢোকার অবস্থা দেখাবো আপনাদের। কি ভিড়, কি ভিড়, চিন্তা করা যায় না, এত ভিড় হয়। মানে এক ধাক্কায় ঢুকবে, এক ধাক্কায় বেরোবে। চলুন, মেলা দেখতে দেখতে একটু ছোট্ট করে গল্প বলি। আপনারা হয়তো অনেকেই জানেন বেহুলা লক্ষিন্দরের গল্প। এক দাম্ভিক বণিক ছিলেন, যে পৌরাণিক কাহিনী এটা আমরা ছোট্টবেলা থেকে শুনেছি। তাই ওনার খুব দাম্ভিক ছিলেন, আবার উনি শিবের উপাসক ছিলেন, ভোলেনাথের। তাই মা মনসার পূজা প্রচারের জন্য উনি ঠিক করেছিলেন, মা মনসা ঠিক করেছিলেন যে উনি যদি একবার পূজা দেয়, তাহলে আমাকে, আমার এই ধরিত্রীতে আমার পূজাটা তাহলে প্রচলন হয়ে যাবে। কিন্তু ওনাকে বলাতে উনি কিছুতেই স্বীকার হয়নি, বলেছে আমি শিবের উপাসক, আমি কিছুতেই তোমার পুজো করব না। তারপরে অনেকবার বলার পরেও তো পুজো দেয়নি। মা মনসা বারবার করে বলেছে আমার পুজো দাও দাও, দেয়নি। তারপরে ওনার যত বাণিজ্যিক নৌকা ছিল এবং 6 পুত্রকে উনি মেরে ফেলার পরে একটা পুত্রের তো অবশিষ্ট ছিল, তারপরে লক্ষিন্দর। তারপরে বেহুলার সাথে বিয়ে হয়। তারপরে সোহাগ রাতে, মানে কি বৌভাতের দিনেই ওই লক্ষিন্দরকে সাপে কেটে ফেলে। তারপরে ভেলায় করে লক্ষিন্দরকে নিয়ে বেহুলা ভাসতে 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 স্বর্গে চলে যায়। স্বর্গে গিয়ে স্বর্গের সব দেবদেবীদের নিয়েছে, গান করে সন্তুষ্ট করে বর পায়, যে তারপরে ওর শরীর ফিরিয়ে দেয়, ওর স্বামীর শরীর ফিরিয়ে দেয়। তারপরে বলেছে এক কারণে, একটাই শর্তে আমি স্বামীর ফিরিয়ে দিতে পারি, তোমার স্বামীর প্রাণ, তাহলে তোমার শ্বশুরকে বলবে আমার যেন পুজো দেয়। তখন উনি কথা দিয়ে এসছে, বলে হ্যাঁ আমি কথা দিলাম, আমার শ্বশুর আপনার পুজো দেবে, তাহলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। তারপরে প্রাণ ফিরিয়ে দেওয়াতে লক্ষিন্দরকে নিয়ে বেহুলা আবার ফিরে আসলো সংসারে। তারপরে শ্বশুরমশাইকে বললেন যে আমি এই জন্য আমি ফিরিয়ে পেরেছি, আপনি আবার মা মনসাকে পুজো দিন। তারপরে উনি সত্যি পুজো দিয়েছিলেন, কিন্তু যে বলেছে যে ডান হাত দিয়ে আমি ভোলেনাথের পুজো করি, আমি ডান হাত দিয়ে পুজো করতে পারবো না, আমি বাঁ হাত দিয়ে পুজো করব।
মা মা তাতেই খুশি হয়েছে, যে বলছে ঠিক আছে লক্ষ্মী তাহলে সদাগর বাঁ হাত দিয়েই পুজো দিক। তারপরে উনি বাঁ হাত দিয়ে ফুল দিয়ে মায়ের পুজো দেওয়াতে তারপরে সন্তুষ্ট হয়েছে। আবার সেই সন্তুষ্ট হওয়ার পরে ওনার যে আর 6 ছেলে ছিল মারা গেছিলো, সেই 6 ছেলে আবার ওনার সপ্ততরী আবার সব শুদ্ধ ভেসে উঠেছে। তাই সেই ভেসে ওঠার পরে তারপরে সন্তুষ্ট হয়েছে, প্রচণ্ড ওনাদের সুখে শান্তিতে সংসার করেছে। একমাত্র সব কিছু ফিরে পেয়েছে শুধু বেহুলার জন্য। ওনাকে সেজন্য সতী সাবিত্রী বলা হয়। আজও বেহুলা লক্ষিন্দরের কথা সকলের মুখে মুখে এখনও আমরা শুনতে পাই, যিনি একদম সতী সাবিত্রী ছিলেন। উনি এতটাই পতিব্রতা স্ত্রী ছিলেন যে স্বামীরই দেহ ফিরিয়ে নিয়ে এসছে স্বর্গের থেকে। সেই স্মৃতি আমাদের এইখানেই আছে। আমাদের এই মেলাতে আসলেই আমাদের সেই স্মৃতি মনে পড়ে যায়। তখন এই নদীর এই ওনার জাহাজ নিয়ে এসে এখানে অপেক্ষা করেছিলেন ব্যবসা করতে এসে। সেই এখনও আমাদের ঠাকুমা, দাদু আর আমার মার মুখে এসব গল্প শুনেছি। তাই এখনও সেই পুজো দেওয়ার সময় এসে এই মেলায় এসে আমাদের এখনও গা ছমছম করে। এখনও ভাবি যে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই মেলার সাথে। আমি বাড়িতেও চলে এসেছি, এই যে আমার জিমি এতক্ষণ বাড়ি পাহারা দিচ্ছিল। আমার পুজো দেওয়া শেষ, প্রচণ্ড ভিড়। আমরা বাড়ি চলে এসেছি, এখন ভগবানের রান্না করব, তারপরে বাকি কাজ। সকালবেলায় মঙ্গল আরতি পুজো টুজো করে গেছি, এসে আবার লুচি করলাম, কুমড়ো আলুর তরকারি করলাম। আমার সোনু একটু আমার সাথে হেল্প করলো, মেয়েমও হেল্প করলো। করার পরে সকালবেলা ভোগ দিলাম, ভোগ দিয়ে সবাই মিলে প্রসাদ পেলাম। মেলার থেকে জিলেপি নিয়ে এসেছিলাম আর পূজার প্রসাদ দিয়ে সবাইকে ভোগ দিলাম। তারপরে আবার দুপুরের রান্না। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, গতকাল বৃষ্টি হয়েছে। আমার সোনু বলছে মা আজকে একটু খিচুড়ি করো। আর এমনিতেই বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না, মেলার থেকে এসেছি। আর বললো পোস্ত দিয়ে আলু পটল দিয়ে ভাজো আর খিচুড়ি করো। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করলাম। আর মেলার থেকে আসার সময় এই দই নিয়ে এসেছিলাম, দইটা খুবই টেস্টি ছিল। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, রান্না হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে আবার সবাইকে প্রসাদ দেবো। তারপরে জব বাকি আছে, আমার জব কমপ্লিট করতে হবে। দুপুরে সবার খাওয়া হয়ে গেছে। আমরা সকালবেলা লুচি খেয়েছিলাম আর খিদে নেই। তোর বাবা চেঁচাচ্ছে কি বিকেলে রাত্রেবেলা খাবা। এখন প্রসাদ নিয়ে বসেছি। খুব ভালো হয়েছে আজকের খিচুড়ি। আর আসার সময় আমরা মেলার থেকে আসার সময় দই নিয়ে এসেছিলাম মেলার থেকে। প্রথমে মনে করেছিলাম দইটা ভালো হবে না, কিন্তু খুব টেস্টি, একদম নবদ্বীপের দইয়ের মতন একদম খেতে, খুব ভালো। এই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।